জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। সকাল সকাল এই উক্তি তোমাদের নিশ্চয়ই শুনতে ভালো লাগছে না, কিন্তু কিছু একটা কারণের জন্যই আমি এই উক্তিটা বললাম। চলো আমি আমার পরিচয়টা আগে জানিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি, আনন্দে আছি। সকাল সকাল এই উক্তি দেওয়ার কারণটা হলো, আমি অনেক কষ্ট করে ইউটিউবে ভিডিও বানাই। না আছে আমার পাশে থাকার মতো কেউ, না আছে আমার সহযোগিতা করার মতো কেউ। তো আমার যে আগের চ্যানেলটা ছিল, বহুত কষ্ট করে আমি সেই চ্যানেলটাকে কিছুটা হলেও দাঁড় করিয়েছিলাম, কিন্তু হঠাৎ এক দমকা হওয়ার মতো আমার চ্যানেলটাতেও কী যে এসে গেল, ডিলিট হয়ে গেল। আর তারপরে আমি হতাশায় ডুবে গেলাম। তখন আমার পাশে থাকার মতো কেউ ছিল না। ভাবতে 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 একদিন ভাবলাম, না, হতাশায় ডুবে থেকে কোনো লাভ নেই। আর আমার যে এই ইউটিউব চ্যানেলটা চলে গেছে তাতে কারোর কোনো কিছু যায় আসে না। কষ্টটা খুবই হচ্ছে আমার, সুতরাং আমাকে আবার উঠে দাঁড়াতে হবে। আর সেই থেকে শুরু হলো আমার আবার যুদ্ধ, থেমে না থাকার যুদ্ধ। আমি থেমে না থেকে আবার শুরু করলাম তোমাদেরকে ভিডিও দেওয়া। যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। অনেক বকবক করলাম সকাল থেকে, কাজকর্ম অনেকটা এগিয়ে নিয়ে চলে এসেছি রান্নার দিকে। রান্নাটাও প্রায় সেরেই নিলাম। তুলসী মন্দিরটা অনেক দিন ধোয়া হয়নি, সেজন্য তুলসী মন্দিরটা কলের যখন জলটা চলছিল তখনই সেখান থেকে জল নিয়ে ভালো করে ধুয়ে দিলাম। আর আমাদের এখানে যা পরিমাণ ধুলো, খুবই ধুলো হয়। তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে চলে এসেছি জল খাবার করতে। হবে পরোটা, আর তেমন কিছু করব না, চা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর যা অত্যধিক গরম পড়েছে, এই গরমে পরোটা খাওয়া মানে বিশাল ব্যাপার, কিন্তু তা হলেও কি না খেয়ে থাকা যায় বলো? আর আমি কিন্তু অনেক দিন পর সকালে জলখাবার বানাচ্ছি। এখন সকালের দিকে জলখাবার বানাতেই মন চায় না, মনে হয় একটুখানি কিছু খেয়ে নেব তাহলেই হয়ে যাবে। রুটি পরোটা লুচি এগুলো খুব কমই বানাই এখন। রোজ রোজ তো আর একই জিনিস খেতে দেওয়া যায় না, তাই আজ মন হলো একটুখানি পরোটা বানাই। আর আজকের পরোটাটা আমি যা করে বানিয়েছি বন্ধুরা, পরোটাটা আমি রুটির মতন আগে সেঁকে নিয়েছি, তারপরে তেল দিয়েছি। তো পরোটাটা খেতে একদম নরম তুলতুলে ছিল। দেখো বন্ধুরা আমি কি রান্না করেছি। এখানে আছে গরম গরম ভাত, আছে স্যালাড, আর আছে চাটনি, আলু সেদ্ধ করেছি একটুখানি লাউয়ের সবজি বড়ি দিয়ে, আর হয়েছে মুগ মুসুরির ডাল। গরমে হালকা পাতলা খাবার। স্যালাডটা না এই সময় খেতে খুবই ভালো লাগে, ছেলের আমার খুব পছন্দ, সেই জন্য একটুখানি স্যালাড কেটে রেখে দিলাম। আমাদের মেয়েদের রান্না করার কাজ আর সংসারের কাজের পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজটা হলো মন রাখার কাজ। আর এই মন রাখার কাজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তোমার একটা দিনের ব্যাপার না, এটা কিন্তু সারা জীবনের ব্যাপার। একটা দিন মন রাখলে কিন্তু চলে না, সারাটা জীবন যদি কারোর মন রাখতে পারো তাহলেই হচ্ছে তুমি ভালো, না হলেই খারাপ। এই ঘটনাগুলো আমার সাথে ঘটেছে বা ঘটছে প্রতিনিয়ত, সেই জন্যই আমি তোমাদের কাছে শেয়ার করছি কথাগুলো। যাই হোক, দেখো আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হব হব করেও কিন্তু হচ্ছে না। আর চলে গেছে আমাদের কারেন্ট, ফোনেরও নেই চার্জ। তো কী আর করা যায় বন্ধুরা, চলো আজকের ভিডিওটা আমি এইখানেই রাখছি।